বন্ধুরা, আমি পার্থ, তোমাদের জানাই আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটা শুরু করার আগে সবার প্রথম সবাইকে জানিয়ে দেই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই স্বাধীনতা দিবসে যে অঘটনটা ঘটলো, মানে আমাদের যে দিদির সাথে এই ঘটনাটা ঘটলো, তার ফ্যামিলির জন্য আমরা আন্তরিকভাবে সান্ত্বনা কামনা করি। আর সাথে যারা দোষী, যারা দোষী সবাইকে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। পারলে জনগণের হাতে দিয়ে দাও, তাদেরকে জনগণ শাস্তি দেবে। কারণ আমাদের এখানকার যা বিচার ব্যবস্থা, তারা কিন্তু কোনো নেতা মন্ত্রীর হাত ধরে আবার বেরিয়ে যাবে, বেরিয়ে আবার সেম ঘটনা ঘটাবে। তো এই যারা দোষী তাদেরকে বের করে জনগণের হাতে তুলে দাও, জনগণ এদের শাস্তি দেবে। আর দোকানে আমি চলে এসেছি, দোকানে এসে সবার প্রথম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাংস ধুচ্ছে কাকা, আর এরপর আমি পেঁয়াজ আদা রসুন সব বেটে নিয়েছি যে আমার বিরিয়ানি মশলার জন্য লাগবে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো 15ই আগস্টের একটা একটু ভালো হয়, দেখা যাক আজকে কি হয়। এসেছি, দোকানটা এখন গুছাবো। আর এদিকে আমার আলু সিদ্ধ হচ্ছে, আর এই মাংসটা বসিয়ে দেবো। আর আজ স্বাধীনতা দিবসের দিন, দেখা যাক কি হয়, পাহাড়ি বিরিয়ানি সেল হয়। আর আমি পার্থ, আর তোমাদের জানি আমার চ্যানেলে স্বাগত। কিন্তু এখনো ময়লা হয়ে পড়ে আছে, আর এর মধ্যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমার মাটন সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার চিকেন বসে গেছে, এদিকে আমার চিকেন সিদ্ধ হচ্ছে, এদিকে আমার আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে। আরও কিছু চিকেন আছে যেগুলো আমি পরে সিদ্ধ করবো, একবারে সিদ্ধ করা যাবে না, তাহলে মশলা ঠিকঠাকভাবে ঢুকবে না। তো এই চিকেনগুলো সিদ্ধ হোক, তারপরে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। আরেকটাই তো ওই চিকেনগুলো সিদ্ধ হবে। আজ দেখা যাক পরে বিরিয়ানি সেল হয়। দিনের প্রথম হাঁড়ি কিন্তু আমার নেমে গেছে, ওদিকে হাঁড়ি নেমে গেছে। আজকের কিন্তু 12টার মধ্যে হাঁড়ি নামিয়ে দিয়েছি, 15ই আগস্টের বাজার, তো একটু তাড়াতাড়ি হাঁড়িটা নামিয়ে দিয়েছি। অন্যদিন আমি 1টার সময় হাঁড়ি নামাই। চাপ হচ্ছে, এখন কিন্তু আমি আরেকটা হাঁড়ি বসাবো। আর আজকের যারা বিরিয়ানি নিচ্ছে তারা কিন্তু সিঙ্গেল বিরিয়ানি কেউ নিচ্ছে না, 15 থেকে 16টা করে বিরিয়ানি একবারে নিয়ে নিচ্ছে। তো হাঁড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তার একটা আমি বসাচ্ছি। ওখানে এখন আছে 10-20টা আছে এখনো। তো দেখা যাক ওই হাঁড়িটা কটা শেষ। আমি এদিকে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দুপুর টাইমটা কিন্তু বিশাল ভিড় হয়ে গেছিলো হট করে, তা আরেকটারে আমি নামিয়ে দিয়েছি। ওখানে হাঁড়ি নামানোর সাথে কিন্তু অর্ধেক বিরিয়ানি শেষ হয়ে গেছে। আজ বসে খেয়েছে অনেকজন, পার্সেল কম হচ্ছে, পার্সেল নিয়ে 16-17 টাকা করে একবারে নিচ্ছে। আর বসে খাওয়ার কাস্টমার আজকে বেশি আছে। তা এখন আমার দোকান মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাবো, গিয়ে স্নান করে আসছি। দোকানে কিন্তু আজ ভালো চাপ পড়ে গেছিলো দুপুর টাইমটায়। আর আমার দুটো হাঁড়ি প্রায় শেষ, এখন এই হাঁড়িটাও শেষ হয়ে গেছে। আমি আরেকটারই বসাবো, এটা একবারে 80 প্লেট বিরিয়ানি বসিয়ে দেবো এই হাঁড়িতে। আজকে কিন্তু গ্রুপের সেল বেশি হচ্ছে, মানে 15টা 16টা এরমভাবে নিচ্ছে লোকজন। একটা দুটো খুব কমই নিচ্ছে, যে আই নিচ্ছে 15টা থেকে 16টা, কিন্তু সেলটা আজকে বেশি আছে। বিরিয়ানি কিন্তু আমার শেষ হয়ে গেছে, আর ওখানে আমি বিরিয়ানি আরেকটা বসিয়ে দিয়েছি। আর হাঁড়ি এখনও নামাইনি, তার মধ্যে কাস্টমার চলে এসছে 7-8 জন বসে খাবে বলে। তা বলেছি 15 মিনিট সময় লাগবে। তো এদিকে আমার বিরিয়ানির দম হচ্ছে। আজ যেহেতু 15ই আগস্ট, ওই জন্য দূর থেকে লোক চলে এসছে বসে খাবে বলে। আর যেহেতু আমরা বসে গেলে আনলিমিটেড রাইস দিয়ে ওয়েট করেছে আধা ঘন্টা ওয়েট করে আনলিমিটেড রাইস খেয়ে গেছে। তো ওই হাঁড়িতে 80 প্লেট বিরিয়ানি আছে টোটাল। দেখা যাক তো এটা কটা শেষে পরে হাঁড়িটা আবার বসাবো। আর 15ই আগস্টে কিন্তু রাতের বারটা পড়ে যায়, তার কারণ চারিদিকে পিকনিক হয়। তো দুপুরে যা বাজার হওয়ার হয়ে গেছে, রাতে দেখা যাক কী হয়। বিরিয়ানি ওখানে আমার শেষ হয়ে গেছে, আর এদিকে দোকানে পুরো কারেন্ট চলে গেছে। হাঁড়িতে এখনো 5-6টা বিরিয়ানি আছে। তা আজকে বহুত চাপ পড়ে গেছে, ভিডিও করতে পারিনি। তো দেখি কখন কারেন্ট আসে আর এই হাঁড়ির বিরিয়ানিটা কটায় শেষ হয়। এদিকে কিন্তু আমার বিরিয়ানি পুরো শেষ হয়ে গেছে, আর আমি এখন দোকান দিয়ে বেরিয়ে যাবো। এখন প্রায় 12টা বাজতে যায়। আর আজকের কিন্তু বারটা বেশ ভালোই হয়েছে, ভালো মানে এক্সট্রিম ভালো, অকেশনের বাজার, তো বারটা ভালোই হয়েছে। কিন্তু একটাও ভিডিও করতে পারিনি আমি, তার কারণ আজকে দোকানে বিশাল চাপ পড়ে গেছে। রাত 10:30টার সময় একটা হাঁড়ি নামানো হয়েছে, এখন বাজে 12টা। এখন আমি দোকান দিয়ে বেরোবো। আর এই আনন্দের মধ্যখানে যদি আমরা এই আরজিকর কাণ্ডটা না ভুলে যাই, এর প্রতিবাদ আমাদের করে যেতেই হবে, যতক্ষণ না
এই দিদিটা ন্যায্য বিচার পাচ্ছে, আর যারা দোষী তারা ধরা পড়ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর রেঁধে এসে বিরিয়ানি খেয়ে যাও। গুড নাইট।